খালি শুধু বাজার থেকে আচার কিনে আইনে খাই। রোজার মাসে তৈরি করলাম, জিহ্বায় জল আসলে করার কিছু নাই রে বউ। আর নিজের হাতে তৈরি করা জিনিস, আরে স্বাদে গুণে সব দিক থেকে ভরপুর। গাছ থেকে পেড়ে নিলাম নিজেদের গাছের বড়ই, পেড়ে 3 দিন রোদ্দুরে শুকিয়ে নিলাম। ওরে বাবা, টানা রোদে শুকাইছি 3 দিনের মধ্যে চামড়া দেখি যে একদম কুচকায় গেছে বড়ুর। আবার কটকটে করে শুকায় নিবা না, ভিতরে কিন্তু একটু ভিজা ভিজা থাকতে হবে। আর এই যে 1 কেজির মতো তিঁতুল কিনে নিয়ে আসলাম। আজকে কিন্তু টক ঝাল আচার হবে বড়ই দিয়ে, আর হচ্ছে মিষ্টি আচার তৈরি করব। এখানে আমি শুকনো মরিচ আর হচ্ছে পাঁচফোড়ন আর জিরে ভালো করে ভেজে নেব, গুঁড়ো করে নিতে হবে ব্লেন্ডারে। আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও নিতে পারেন। আরেকটা কথা বলি, 1 কেজি তিঁতুল কেনার জন্য বাজার ভরে ঘুরে বেড়াচ্ছি, কোথাও পাওয়া যাচ্ছে না। আর যে দাম রে ভাই, দাম শুনে মনে চমক লেগে যাচ্ছে। তারপরেও কি করব, কিনে নিয়ে আসলাম। আর এইখানে সরিষার তেল দিয়ে দিলাম, বেশি তেল লাগবে না মিষ্টি আচার তৈরি করতে। আর গোটা জিরে, তারপরে রসুনের কোয়া দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে বড়ইগুলো দিয়ে দিলাম। আর তিঁতুল দেব যেহেতু, আর এই বড়ইগুলো চটকানো লাগবে না, আলাম আলাম থাকবে, এর ভিতর রসালো হয়ে তারপরে টোপরের মতো ফুলে ফুলে যাবে বড়ইগুলো। সারা বছর ধরে খাওয়া যাবে। তিঁতুল দিয়ে বড়ই দিয়ে মিষ্টি আচার কি স্বাদ লাগে। আর তার ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কারণ যতই টক মানে যে হোক, লবণ না দিলে কিন্তু স্বাদ হয় না মিষ্টি আচার যতই তৈরি করি। তা দিয়ে দিলাম গুড়, খাঁটি একটু গুড় ছিল খেজুরির। আর তারপরে দিলাম যে চিনি, কারণ মিষ্টি হবে না ওইটুক জানা গুড়ে, এই জন্যে চিনি ভাজ করে দিলাম। আর এদিকে ওই যে পাঁচফোড়ন ভেজে রেখেছিলাম, জিরে পাঁচফোড়ন, সেইগুলো আবার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিষ্টি আচার তৈরি করছি একটা। আজকে কিন্তু 2 পদের আচার তৈরি করছি, আর সেই 2 পদের আচারই আপনাদের সাথে শেয়ার করছি। 1 চামচের মতো ভিনেগার দিলাম, আর 2-3টা ওই যে ফল দিয়ে দিলাম আর একটু ঘ্রাণের জন্যে। তো এইভাবে ভেজে নেড়ে চেড়ে একটু ঝোল ঝোল রাখতে হবে, তারপরে রেখে দিলে অনেক দিন ধরে খাওয়া যাবে। ফ্রিজেও রাখতে পারেন, বাইরেও রাখলে ভালো থাকবে, কিচ্ছু হবে না। যেহেতু ভিনেগার দিচ্ছি, এখন তৈরি করব টক ঝাল মিষ্টি আচার। তা আমি এই যে সরিষার তেল দিয়ে দিলাম অল্প একটু, তারপরে শুকনা মরিচ আর হচ্ছে রসুনের কয়েক কোয়া, জিরে দিলাম একটুখানি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে, আর এই যে দেখতে পাচ্ছেন তিঁতুল আর বড়ই হাত দিয়ে একটু চটকায় নিছি। এইগুলো হচ্ছে একদমই বাজারে যেরকম কিনতে পাওয়া যায় আচার, একটুখানি আচার কিনতে গেলে 10, 15, 20 টাকা, 50 টাকা অল্প একটু দেয়, ওতে কিন্তু খেয়ে পরানো ভরে না। আর বাজার থেকে 1 কেজি 2 কেজি বড়ই কিনে এনে, একটু তিঁতুল কিনে এনে নিজেরা হাতে তৈরি করে বানিয়ে রাখলে সারা বছর ধরে কিন্তু একটু একটু করে খাওয়া যায়। কারণ নিজেরাই যদি তৈরি করতে পারি, তো বাজার থেকে কিনে এনে খাবো কী জন্যে, তাই না? তা টক ঝাল আচার তৈরি করতে এখানে শুকনা মরিচের গুঁড়ো করে রেখেছিলাম, পাঁচফোড়ন দিয়েছি গুঁড়োটা, তারপরে স্বাদ মতো লবণ, তিঁতুল, বড়ই দিয়ে ভালো করে গুড় দিছি আর চিনি দিছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আচার তৈরি করছি। আর আস্তে আস্তে জাল দিতে হবে, বেশি জাল দিলে কিন্তু হবে না। আস্তে আস্তে জাল দিতে হবে, তা না হলে কিন্তু তলের থেকে ধরে যাবে, পুড়ে গেলে কিন্তু এই আচারটা একদমই খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। এদিকেও খেয়াল রাখতে হবে। তা যখন হয়ে আসবে তখন কিন্তু 1 চামচের মতো ভিনেগার দিতে হবে। আমার কিন্তু অনেক মানে যে অনেকগুলো আচার তৈরি করতে হচ্ছে, এই জন্যে আমি কিন্তু কড়াই পাল্টিয়ে নিছি। এখন আবার এই কড়াইতে অল্প অল্প করে একটু একটু করে আচার তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে না? এই যে সব কিছু রেডি হয়ে গেছে। শুকনো ঝালও উপরে দিয়ে দিচ্ছি, ঝাল ঝাল টক টক মিষ্টি, সেই স্বাদ। একদিন তৈরি করে খেয়ে দেখেন, হেব্বি টেস্টি লাগে। চলে গেলাম, ভালো থাক।